কিছু কিছু অর্জনের অংশীদার হতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, হোক না সেটা অন্যের অর্জন, কিন্তু আপনি যদি সেটার অংশীদার হয়ে থাকেন, মানে ওই মানুষটার একটু সাপোর্ট করে থাকেন, তাহলে কিন্তু আপনার একটা সার্থকতা কাজ করে। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার নার্গিস এনার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন ছোট্ট একটি ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি। এটা ছিল গত 22 তারিখের একটা ভিডিও। তো 22 তারিখের পরে আসলে এত ঝড় বৃষ্টি, সেই সাথে আমারও একটু এক্সট্রা প্যারা ছিল, খুব চাপে ছিলাম, যার কারণে আর ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তার থেকে বিশেষ অসুবিধা হচ্ছিল যে আমার এখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা ছিল। তো একটু লেট করে হলেও আসলে আমি ভিডিওটা আপলোড করলাম, কারণ এই ভিডিওটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল। এই যে দেখছেন ছোট ছোট মুখগুলো, এগুলো তাদের একটা অর্জনের সংবর্ধনা পেতে এখানে এসেছে। তো নিজে যদিও এটা অর্জন করতে পারিনি, কিন্তু আমার ছোট্ট দেবরের পাশে থেকে যে তার অর্জন হয়েছে সেটার অংশীদার হতে পেরে সত্যিই আমার কিন্তু খুব ভালো লাগছে। বাচ্চারা যখন ভালো কিছু করে, তখন যদি গার্ডিয়ান বা স্কুলের টিচাররা একটু বেশি তাদেরকে মানে ভালো কিছু বলে, তখন কিন্তু ওরা আরও ভালো কিছু করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত হয়। তো তারই ধারাবাহিকতা 2023 সালে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছে, তো বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কর্তৃক একটা সংবর্ধনার আয়োজন করেছেন। তো আজকে আসলে সেখানেই এসেছি। এটা ছিল সকাল 10টার দিকে প্রোগ্রাম, তো আমরা সকাল সকালে চলে এসেছি। তো এখানে এখন সবাই বক্তব্য দিচ্ছেন, মানে যারা সোসাইটির রিলেটেড তারা সবাই এখানে বক্তব্য দিচ্ছেন। তো সেটাই বসে বসে শুনছিলাম। আসলে বাচ্চাদেরকে দিয়ে জোর করে কোনো কিছুই করানো ঠিক না, তারা যেটা পছন্দ করে সেটাতেই তাদেরকে করতে দেওয়া উচিত। আবার এখন যে অবস্থা, তাদেরকে যদি একটু ভালোভাবে গাইড না দেওয়া যায়, তখন কিন্তু বাচ্চারা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। তো সব মিলিয়ে একটা আলাদা রকম যত্নেরও প্রয়োজন হয়। তো আমার ছোট্ট ভাইটাকে সেই তো গ্রাম থেকে বাবা মারা যাওয়ার পরে নিয়ে এসেছিলাম। তো আলহামদুলিল্লাহ, আমি প্রথমে ভয় পেয়েছিলাম গ্রাম থেকে ঢাকার স্টুডেন্টদের সাথে কম্পিটিশন করে সে আসলে কতটা টিকে থাকতে পারবে। যদিও আমিও গ্রামের স্টুডেন্ট, কোনো অংশে কিন্তু আমরা গ্রামকে অবহেলা করতে পারি না, তারপরেও তো বর্তমান যুগে একটু খুবই টাফ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আমার এই ভাইটা বাবা মারা যাওয়ার শোক মানে মনে রেখে সব কিছুকে পিছনে ফেলে সে কিন্তু তার গতিতে ঠিকই এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমার এই ছোট্ট ভাইটার জন্য দোয়া করবেন। তো ওই তো ওদেরকে ক্রেস্ট প্রদান করা হয়েছে, কিছু প্রাইজ বন্ড দেওয়া হয়েছে। তো এখানে প্রোগ্রাম শেষ করে আমরা চলে এসেছি আবার ওকে একটু খাওয়ানোর জন্য। তো ওর সব কিছুতেই আমাকে যেতে হয়। স্কুলে তো আমি মা, সবাই ওর জানে আমি ওর মা। ও আসলে কখনো আপু বা ভাবি বলে পরিচয় দেয় না, মাই বলে। আর তখন এই তো প্রোগ্রাম শেষ করে বললাম যে তুমি কি খাবা। তো দোকানে এত ভিড় ছিল, তখন এই তো একটা ডোনাট আর শিফন কেক নিয়েছে আর একটা স্প্রাইট। তো এটা খেয়ে আবার আমরা চলে আসবো তাড়াতাড়ি, কেননা আবার আমার বিকেল ডিউটি আছে। তো তো এই তো বাসায় চলে এসেছি, যেহেতু প্রচুর রোদ ছিল। তো ভাবলাম বাসায় আসার পরে ওকে একটু ঠান্ডা কিছু খেতে দিই। ওখানে যা খেয়েছে ওটা দিয়ে কিন্তু আর তেমন শান্তি পাচ্ছে না। তো ওই জন্যে একটু এখানে তরমুজ ছিল বাসায়, তরমুজটা কেটে দিচ্ছি। আমার শাশুড়ি মাও, মানে ওর যা প্রোগ্রাম হবে, মাকে যদি মা বাসায় থাকলে বলি যে মা আপনি যেতে পারেন, কিন্তু মা কখনোই যান না। তো আমাকেই যেতে হয়। আর ওর ভাইয়া সব কিছুতেই, মানে ওর যা ফাংশন আছে স্কুল প্লাস প্রাইভেট বা আদার্স কোনো কিছুতে, সবখানেই আমাকে এটা মেনটেন করতে হয়। তো ভালো লাগে আমার ছোট্ট ভাইটা যখন বিশেষ করে আমার কথাগুলো শোনে, প্লাস আমার সব কমেন্টগুলো অনেক সুন্দর করে, মানে মাঝে মাঝে কিন্তু ওর উপর প্রচুর রেগে যাই। তো ওর রাগটা কেন রেগে যায় সেটা হচ্ছে, ও যখন একটু পড়াশোনা মিস্টেক করে বা একটু, আসলে উঠতি বয়সের ছেলে তো একটু, তো আসলে এই সময়ে বসন্তকালের একটা ব্যাপার থাকে। তো সব কিছুর মধ্যেও আমারও মাঝে মাঝে একটু রাগান্বিত হয়ে যায়। তো আবার বেশ ভালো বুঝে যে আপু কেন রেগে গিয়েছে। তো সেই কারণটা নিজেই খুঁজে বের করে আবার সুন্দর করে সেই কাজটা আমাকে সম্পূর্ণ করে দেয়। আমি আসলে রেগে যাই, ও যখন পড়া একটু কম পারে, আমার পড়ার দিন দিলে সেটা যদি দিতে না পারে, তখন কিন্তু খুবই রেগে যাই। তো এই তো এভাবে চলছে আসলে। তো আজকের ভিডিওটা কিন্তু ওকে নিয়েই আসলে ছিল,
কারণ এই যে একটা অর্জন, এটা আসলে যদি বলা যায় অনেক বড় কিছু, অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু এই জিনিসটা অনেক বেশি স্পেশাল। অনেক একটা প্রাপ্তি থাকে সারা বছর পড়াশোনা করার পরে কিছু কিছু ক্লাসে যখন স্পেশাল পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলোর মধ্যে নিজেরকে সেরাটা অর্জন করা, এটা সত্যিই অনেকটা চ্যালেঞ্জ, সেই সাথে কিন্তু অনেক সুখকর। তো আমার এই ছোট্ট ভাইটার জন্য আপনাদের সবার কাছে আবারও দোয়া চেয়ে নিচ্ছি, ও যেন আমাদের সবার মুখ উজ্জ্বল করে দেশের প্লাস সমাজের একজন সুযোগ্য নাগরিক হিসেবে আমি গড়ে তুলতে পারি। আর আমার শাশুড়িকে যেন তার সন্তানকে একজন ভালো সন্তান হিসেবে মানুষের কাজ করার সুযোগ করে দেওয়ার মতো ব্যক্তি হিসেবে তৈরি করে দিতে পারি। তো এই তো আমার কথা বলতে বলতে কিন্তু তরমুজটা ওকে কেটে দিয়েছি, ও এখন খেতে থাক। আর আমি এদিকে 12:30 বাজে, তো এখন আমি আবার চলে যাব। তো আমি এদিকে প্রিপারেশন নিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।